পরকালে পাড়ি দিয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করেছি। সম্মানিত সিন্ধুবাসী, আমরা দীর্ঘ বছর পরে আয়োজন, আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের নেতৃবৃন্দের আলোচনা শুনবেন এবং এই আলোচনা থেকে আমাদের পরবর্তী জীবন আমরা কিভাবে সাজাবো, কিভাবে গড়ব, আর দিন প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের ভূমিকা কি হবে, আমাদের চলার পথ কি হবে, নেতৃবৃন্দ আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন আমরা সেই সমস্ত দিক নির্দেশনা গ্রহণ করে এখান থেকে সবক দিয়ে আজ থেকে আমরা মাঠে ময়দানে দ্বীনের কথা, ইসলামের কথা, কোরআন হাদিসের কথা আমাদের প্রত্যেকটা ব্যক্তির নিকট, নারী পুরুষ সকলের কাছে আমরা দাওয়াত পৌঁছে দিব। এই উদারতা আমাদেরকে আজকের এই প্রোগ্রামের শেষ পর্যন্ত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে আপনাদের সকলের সহযোগিতা চেয়েছি যাতে করে আমরা প্রোগ্রামকে সুশৃঙ্খলভাবে শেষ করতে পারি। এবং মাগরিবের পর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, আমাদের মাগরিবের পরে প্রোগ্রাম চলবে, আমাদের লাইটিংয়ের ব্যবস্থা আছে, আমাদের নেতৃবৃন্দ আছেন, আমাদের জেলা আমির সহ ওনারা আমাদের মাগরিবের পর আলোচনা করবেন। এখানে আসলে নামাজের বিরতি হবে, মাগরিবের বিরতি হবে, নামাজের ব্যবস্থা আছে। আমরা পুরো প্রোগ্রাম শেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে এখানে সবাই একসাথে বিদায় দিব। সকলের সহযোগিতা কামনা করে আমার উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ১ নং সিন্দুরপুর ইউনিয়ন কর্তৃক আজকের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের সকলের সুপরিচিত অত্র ইউনিয়নের সম্মানিত আমির জনাব মাওলানা জাহাঙ্গীর আলম, আমাদের মঞ্চ ভূমিষ্ঠ অত্র ইউনিয়ন, ওয়ার্ড এবং ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গার সম্মানীয় দায়িত্বশীল বিন্দু, আমার সামনে উপবিষ্ট ১ নং সিন্দুরপুর ইউনিয়নের সম্মানিত কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন এক সময় আমরা দরবেশহাট হাই স্কুল ময়দানে এক বিশাল কর্মী সমাবেশের আয়োজন করেছি। আমরা দীর্ঘ 19 বছর মনে হয় আমরা একসাথে কখনো 3 জন মনে আমরা কথা বলতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতন, আয়নাগর সব কিছুকে ধূলিসাৎ করে বাংলাদেশে ইসলাম এবং বাংলাদেশের জনগণের জন্য যেই পরিবেশ সৃষ্টি করে দিয়েছে সেই পরিবেশ ধরে রাখার জন্য আমাদের আপনাদের দায়িত্ব নয় কি? আপনাদের আমাদের দায়িত্ব। ইনশাআল্লাহ আগামী 109 আওয়ামী লীগ অন্তপক্ষে বাংলাদেশে আর আসতে পারবে না। এর সামনে আমরা জানতে পারবেন ইনশাআল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে বাংলাদেশে। কারণ বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ করার অনেকগুলো কারণ রয়েছে। আমাদের অনেক ভাইকে তারা যেভাবে অত্যাচার করেছে, যেইভাবে শাহাদাত বরণ করেছে, যেইভাবে কারাগার দিয়ে তাদেরকে নির্যাতন করেছে, তাদের হাড়গুলো ছাড়া ওখানে কিছু পাওয়া যায় নাই। আজকে আমাদের ওই সবগুলো যখন মনে পড়ে, আমাদের সেই ভাইদেরকেও আমাদের মনে পড়ে যারা এই জমিনে 1 নম্বর সিন্দুরপুর ইউনিয়নে যারা কাজ করতে গিয়ে অনেক নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, নিজেরা কখনো ঘরে শুতে পারে নাই, নিজেরা কাজ করতে পারে নাই, সেই সব ভাইদেরকেও আজকে মনে পড়ে। আমরা সেটাকে শক্তিতে পরিণত করব। আমাদের আগামী দিনের এই ময়দানকে, আগামী দিনের গণজোয়ার, গণরায়কে ইসলামের পক্ষে এনে আমরা সেটা
আল্লাহর মেহরবানিতে প্রতিশোধ দিব ইনশাআল্লাহ। আপনারা কি সবাই রাজি? আপনারা সবাই রাজি? আগামী নির্বাচনে ১ নং সিন্ধুপুর ইউনিয়ন, দাগনভূঞা উপজেলা, ফেনীর 3টি আসন আপনারা সবাই সজাগ থাকবেন। আমরা আমাদের জনশক্তি, আমাদের নেতা কর্মীরা সকলে যখন যেই নির্দেশ আসবে সেই নির্দেশে আমরা ঝাঁপিয়ে পড়ব ময়দানে। আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুক। আমরা যেন আগামীতে আমাদের কাজগুলো, এই ময়দানগুলোকে যেন আমরা আরো উর্বর করতে পারি। আল্লাহ সকলকে সুস্থ সবল রাখুক। এই কথা বলে আমি আমার কথা শেষ করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা যাচ্ছে যারা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে চেয়ার বসন করছি। আপনারা একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন মাওলানা হাফেজ আবুল বাশার। একটি সঙ্গীত পরিবেশন করবেন হাফেজ আবুল বাশার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহকে জানো দুঃখ কি আর তাদের থাকতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ১ নং সিন্ধুপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী ১ নং সিন্ধুপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ঢাকা, চট্টগ্রাম থেকে আগত বিভিন্ন দায়িত্বশীল বিন্দু এবং আমার সামনে যে সমস্ত কর্মী ভাইরা বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিভিন্ন দায়িত্বশীল ভাইরা উপস্থিত আছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ 17টি বছর পর সুজাতপুর স্কুলের মাঠে বাংলাদেশ জামাত ইসলামীর ব্যানারে এমন একটি সুন্দর প্রোগ্রাম হাতে নেওয়ার জন্য যে তৌফিক দিয়েছেন, সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে একটি গুণেধরা সমাজকে, একটি বর্বর সমাজকে, একটি অসভ্য সমাজকে সভ্য সমাজে পরিণত করেছিলেন। তার সাথে সাথে আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে আমাদের কর্মী, আমাদের বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের অগণিত ভাই শাহাদাত পালন করেছেন। তার ভিতরে তথাকথিত বাংলাদেশ জামাত ইসলামের অনেক ভাই আমাদের শাহাদাত পালন করেছেন। বাংলাদেশ জামাত ইসলামের আমাদের শহীদের সংখ্যা অনেক অগণিত। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে আমরা জানি জুলাই বিপ্লবের পর নতুন সরকার গঠিত হয়েছে, খুনি হাসিনা বিদায় নিয়েছে। আপনারা জানেন এখনো কিছু লোক ৭২-এর সংবিধানে ফিরে যেতে চায়। আমরা বলে দিচ্ছি ৭২-এর সংবিধানে আর ফিরে যাওয়া যাবে না। যে ৭২-এর সংবিধান বাকশাল কায়েম করেছে, যে ৭২-এর সংবিধান গণতন্ত্র হরণ করেছে, যে ৭২-এর সংবিধান ভোটাধিকার হরণ করেছে, সে ৭২-এর সংবিধানে আমরা আর ফিরে যাব না। সংগ্রামী উপস্থিতি, সেই খুনি হাসিনা এখনো ভারতে বসে আমাদেরকে নানান ভাবে উস্কে দিচ্ছে। তিনি চট করে চলে আসবেন, আর সম্ভব হবে না। সংগ্রামী উপস্থিতি, আমরা বলে দিতে চাই স্পষ্ট ভাষায়, বাংলাদেশের জমিন, দরবেশারাটের জমিন, সিন্ধুরপুরের জমিন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের। সংগ্রামী উপস্থিতি, এই খুনি হাসিনা খুনের রাজত্ব কায়েম করেছিল ২৮শে অক্টোবরের লঘুবিটা হত্যার মাধ্যমে। সে ২৮শে অক্টোবর খুনি হাসিনা আমাদের ভাইদেরকে লগি বইটার মাধ্যমে
লগি বৈঠার মাধ্যমে অনেক ভাইকে শাহাদাত পালন করেছিলেন। সেদিন বিশেষ করে শহীদ মুজাহিদুল ইসলাম, শহীদ শিফন ভাই, শহীদ জসিম ভাইকে তারা শাহাদাত পালন করেছিল। সংগ্রামী উপস্থিতি, আজকের এই সম্মেলনে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, বাংলাদেশের জমিনে খুনি হাসিনার আর কোনো রাজনীতি চলবে না। শুধু ছাত্রলীগ নয়, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক শিক্ষক সহ যত লীগ আছে সমস্ত লীগকে বহিষ্কার করতে হবে, নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আজকের এই সম্মেলনের সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দীর্ঘ 17-18 বছর পর আমাদের সবাইকে খোলা ময়দানে একত্রিত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা জানেন 5 আগস্ট খুনি হাসিনা এই দেশ থেকে বিতাড়িত হয়ে তার দলবল সহ 300 আসনের এমপি, মন্ত্রী, তাদের চেয়ারম্যান, মেম্বার সহ আজকে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় যেন পালিয়ে গিয়েছে, কে তাদেরকে বাধ্য করেছিল? সুতরাং আমরা তাদেরকে পরিষ্কার ভাষা বলে দিতে চাই, বাংলাদেশ জমিন শাহজালালের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, মতিউর রহমান নিজামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী এখন সিন্ধুপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী 1 নং সিন্ধুপুর ইউনিয়নের সম্মানিত তৌহিদ জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী আজকের সম্মেলন সফল হোক, সফল হোক। সিন্ধুপুরের সম্মেলন সফল হোক, সফল হোক। জামাত ইসলামীর সম্মেলন সফল হোক, সফল হোক। লিয়াকত সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। লিয়াকত সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সিন্ধুপুরের পক্ষ থেকে সবগুলোর শুভেচ্ছা। নারে তাকবীর। স্কুল ভবনে আর কেউ যাবেন না, মেহমান যারা শুধু স্কুল ভবনে আর কেউ যাবেন না। আলহামদুলিল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আজকের এই বর্ণাঢ্য কর্মী সম্মেলনে আমাদের মাঝে যারা উপস্থিত আছেন, খুবই ভালো লেগেছে। সুদীর্ঘ 15-16 বছর পরে আজকে এই খোলা আকাশের নিচে আমরা সবাই সম্মিলিতভাবে মুখোমুখি হতে পেরেছি। এই জন্য মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যে দীর্ঘ যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের মাধ্যমে আমরা বিশ্বের মানচিত্রে 56,000 বর্গ মাইলের ছোট্ট একটি সোনার বাংলাদেশ আমরা স্বাধীন করতে পেরেছি। আজকে স্বাধীনতার দীর্ঘ 53 বছর পরে এই পর্যায়ে এসে আমরা দাঁড়িয়েছি। আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু প্রকৃতপক্ষে স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারিনি। বিশেষ করে বিগত 15-16 বছর ধরে আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনা হাতে তসবিহ নিয়ে, হাতে জায়নামাজ নিয়ে এই দেশের সরল মনা মুসলমানদেরকে যেই ধোঁকা দিয়েছিল, মুক্তিযুদ্ধের চেতনার নামে মানুষদেরকে যেভাবে বিভ্রান্ত করেছিল, সুদীর্ঘ 15-16 বছর
দিনে ভোট, রাতে সংগঠিত করে ভোট ডাকাতি করে বাংলাদেশের সংবিধানকে বলুণ্ঠিত করে একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতার মসনদ দখল করে বিগত 16 বছর বাংলার তৌহিদি জনতার উপর চেপে বসেছিল। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ সরকারের প্রশাসনকে দলীয়করণ, আত্মীয়করণ, পরিবারকরণ, মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে, উন্নয়নের নাম দিয়ে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফান্ডগুলো থেকে যেভাবে অর্থনীতিকে সরিয়েছে, অর্থ কেলেঙ্কারিতে জড়িয়েছে, ব্যাংক লুট করেছে, শেখ হাসিনা সরকার বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। সুতরাং আমাদের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে 5 আগস্ট যে বিপ্লব সংগঠিত করেছে, সেই বিপ্লবের প্রধান স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা এই সমাজে ন্যায় বিচার চাই, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। প্রিয় ভাইয়েরা, শেখ হাসিনা বাংলাদেশকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছে। ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে তাড়াইতে বাধ্য করেছে। বিশেষ করে শেখ হাসিনা জামাত ইসলামকে বলেছিল জঙ্গি, সন্ত্রাসী। বাংলাদেশের জামাত ইসলামের সংগঠন রাজনীতি করার কোনো অধিকার নাই। কিন্তু আফসোসের বিষয় হলো মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে, শেখ হাসিনার মদতে তার ছাত্র সংগঠন, যুব সংগঠন যে অপরাধ সংগঠিত করেছে বাংলাদেশে, কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, সমাজে যদি আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আজকে সিন্দুরপুরের যে সমস্ত ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছে, আমরা ঐক্যবদ্ধভাবে এই সিন্দুরপুরের প্রতিটি বাড়ি, প্রতিটি মহল্লা, প্রতিটি পরিবারের কাছে ইসলামের সুমহান আদর্শ পৌঁছে দিয়ে এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী 1 নং সিন্দুরপুর ইউনিয়ন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, আমাদের দ্বিতীয় অধিবেশনের